নমস্কার। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। যদিও এই সিস্টেমটা আগেই ছিল, কিন্তু এখন এই স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারাই কিন্তু এই স্ট্যাটাস এবার দেখতে পাবেন। এবার স্ট্যাটাস চেক করবেন কি করে? সবার আগে আপনাদের সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপর ফোন নাম্বার যেটা পুট করে আপনারা ওটিপি এনে যেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফোন নাম্বার এবং ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের ফোনে ওটিপি আসার পর ওটিপিটা পুট করলেই আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং আপনাদের যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা শো হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, কবে অ্যাপ্লিকেশন জমা করেছেন সব কিছু তথ্য কিন্তু এখানে শো হবে। এবার এর নিচে ডাউনলোড ফর্ম বলে একটা অপশন আছে, এই ডাউনলোড ফর্ম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের সামনে এই টাইপের একটি ফর্ম জেনারেট হয়ে চলে আসবে। মানে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মটাই কিন্তু আপনাদের সামনে শো হবে। এবার এই ফর্মে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন ছিল, আগেও ছিল, এখনও আছে। আগে সবারই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করলে শুধুমাত্র সাবমিটেড লেখা দেখাতো, ঠিক আছে? এখন কিন্তু এই স্ট্যাটাসে পরিবর্তন আসছে। যেমন এটা একজন ব্যক্তির স্ট্যাটাস, তিনি ফর্ম জমা করেছিলেন 15/6/2026-এ। এবার এখানে তার কি স্ট্যাটাস আসছে? এনকোয়ারি রিভার্টেড, মানে এই ব্যক্তির ফর্ম জমা পড়ে গেছে কিন্তু আরও কোনো তথ্য প্রয়োজন আছে, যার জন্য ফর্মটা ব্যাক করে দেওয়া হয়েছে এবং সেই তথ্যগুলো আবার নতুন করে আপলোড করলে কিন্তু কাজ হয়ে যাবে। যদিও এখনও ওয়েবসাইটে এডিটের কোনো অপশন দেয়নি, কিন্তু যাদের এরকম প্রবলেম আসছে তাদের আশা করি কোনো এডিটের অপশন দেবে। যদি এই টাইপের অপশন আসে, আপনারা ফর্ম ডাউনলোড করে যদি দেখেন যে এই টাইপের অপশন আসছে, তাহলে জানতে হবে আপনার ফর্ম কিন্তু আবার এডিট করতে হবে। আবার কয়েকজনের ফর্ম ডাউনলোড করলে এনকোয়ারি প্রসেসড এরকম লেখা আসছে। ইনি ফর্ম জমা করেছিলেন 9/6/2026-এ। এনকোয়ারি প্রসেসড মানে এটার অর্থ এটা হতে পারে হয়তো ব্লক অফিসে এটা প্রসেস হয়ে গেছে এবং এটা হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হয়েছে, এটার অর্থ এটা হতে পারে। মানে এনকোয়ারি প্রসেস হয়ে গেছে, আগেরটার যেমন ছিল কি এনকোয়ারিতেই আটকে গেছে, কিন্তু এনার প্রসেস হয়ে গেছে, এনার কোনো জায়গায় আটকায়নি। এবার হয়তো ভেরিফিকেশন এনার কমপ্লিট, এরপর হয়তো শুধুমাত্র অ্যাকসেপ্ট হলেই কাজ হয়ে যাবে। কিছু মানুষের আবার এই টাইপের অপশন আসছে অ্যাকসেপ্টেড মানে তারা 100% টাকা পাচ্ছেন, তাদের কোনো অসুবিধা নেই, মানে তাদের ফর্মটা গ্রাহ্য হয়ে গেছে এবং আগামী 1 জুলাই তাদের টাকা ঢুকবে। কিন্তু যাদের এনকোয়ারি রিভার্টেড এরকম কথা লেখা আছে, তাদের কিন্তু ভেরিফিকেশন করার প্রয়োজন আছে। সম্ভব হলে একবার ব্লক অফিসে গিয়ে খবর নিয়ে দেখতে পারেন। আর এখনও কিন্তু বহু মানুষের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ঘরটায় সাবমিটেড লেখা শো হচ্ছে, বহু মানুষেরই কিন্তু শো হচ্ছে, এখনও কিন্তু অনেকেরই এই স্ট্যাটাস চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে তাদেরকে ওয়েট করতে হবে, কারণ ভেরিফিকেশন এতটা দ্রুত হচ্ছে না, কারণ প্রথমে বলাই হয়েছিল ভেরিফিকেশনের সময় লাগবে এবং প্রত্যেক মানুষকে যাচাই করে নিয়ে তবেই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। এখানে কিন্তু কোনো ফেক মানুষকে টাকা দেওয়া হবে না, এই জন্য এগুলো কিন্তু সময় লাগবে। আপনাদের কি স্ট্যাটাস এসছে অবশ্যই জানাবেন। অবশ্য বলে রাখি, এটা যারা অনলাইনে ফিল আপ করেছিলেন তারাই দেখতে পাবেন, যারা অফলাইনে ফিল আপ করেছিলেন তাদের কিন্তু স্ট্যাটাস চেক করার কোনো অপশন নেই। একটাই প্রশ্ন ছিল কবে থেকে স্ট্যাটাস দেখা যাবে, এখন কিন্তু স্ট্যাটাস দেখার অপশন চালু হয়ে গেছে। এবার শুধুমাত্র যাদের ফর্ম ভুল হয়েছে তাদের যদি এডিট অপশনটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সর্বাঙ্গ সুন্দর হয়ে যায়, আর কোনো কিন্তু অসুবিধা থাকার কথা নয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।